একদা মুসা আলাইসাল্লাম আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে রওনা হলেন। কিছু সময় পথ চলার পর তিনি তুর পাহাড়ে এসে পৌঁছালেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন গায়েবী আওয়াজের মাধ্যমে হযরত মুসা আলাইসাল্লামের সাথে কথা বলা শুরু করলেন। হযরত মুসা আলাইসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, আমি জানতে চাই জান্নাতে আমার সাথে কে থাকবে। তখন আল্লাহ বললেন, হে মূসা, এই বনী ইসরায়েলের মধ্যে একজন কসাই বসবাস করে। সে তোমার সাথে জান্নাতে থাকবে এবং সেই তোমার জান্নাতের সঙ্গী হবে। এরপর হযরত মূসা আলাইসাল্লাম বিনয়ের সাথে জানতে চাইলেন, হে আল্লাহ, আমাকে আপনি নবী বানিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আমার সাথে তো জান্নাতে থাকার কথা কোনো আল্লাহওয়ালা ব্যক্তির। তাহলে আমার জান্নাতের সঙ্গী কেন কসাই হবে? হে মাবুদ, আমাকে দয়া করে ওই কসাইয়ের ঠিকানা দিন। আমি গিয়ে দেখে আসতে চাই সে কি এমন আমল করে যে আমালের বদলে সে আমার জান্নাতের সঙ্গী হবে। তখন আল্লাহ বললেন, হে মূসা, আজকে তুমি বাড়িতে চলে যাও। সময় হলে আমি তোমাকে ডেকে আনব। আল্লাহর কথা শুনে মূসা আলাইসাল্লাম বাড়ির দিকে রওনা হলেন। এভাবে বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পর একদিন হযরত মূসা আলাইসাল্লাম কোনো এক জায়গায় সফর করার জন্য বাড়ি থেকে রওনা হলেন। তিনি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পথিমধ্যে দেখতে পেলেন একজন মহিলা রাস্তার পাশে দাঁড়িয়ে কান্না করছে। মহিলাটি হযরত মূসা আলাইসাল্লামকে দেখে তার কাছে আসলেন এবং মূসা আলাইসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী মূসা, আপনি কি আজকে আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন? যদি তাই হয়ে থাকে তাহলে আল্লাহর কাছে আমার একটি আর্জি পৌঁছে দেবেন। আপনি আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন, বিয়ের এত বছর হয়ে গেল তবুও আল্লাহ রাব্বুল আলামিন কেন এখনো পর্যন্ত কোনো সন্তান দান করলেন না। আমি জানতে চাই আমার কি অপরাধ যার কারণে আমি এখনো সন্তানের মুখ দেখতে পারলাম না। হে মূসা, আপনি আপনার আল্লাহকে জিজ্ঞাসা করবেন আমার কোনো ভুল আছে কিনা, কোন ভুলের জন্য আমার এত বছর হয়ে গেছে বিয়ের এখনো পর্যন্ত আমি কোনো সন্তান কোলে নিতে পারলাম না। মহিলাটির মুখে এরকম কথা শুনে মূসা আলাইসাল্লাম অবাক হয়ে গেলেন। তারপর তিনি ওই মহিলাকে বললেন, ঠিক আছে, আমি অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার এই কথার জিজ্ঞাসা করব। তারপর মূসা আলাইসাল্লাম সামনের দিকে হাঁটতে লাগলেন। তারপর তিনি মনস্থির করলেন আর সফরে যাবেন না। তারপর তিনি তুর পাহাড়ের দিকে রওনা হলেন এবং তুর পাহাড়ে এসে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলা শুরু করলেন। মূসা আলাইসাল্লাম আল্লাহর কাছে জানতে চাইলেন, হে আল্লাহ, আমি রাস্তা দিয়ে আসার সময় এক মহিলা আমাকে বলেছে তার বিয়ের অনেক দিন হয়ে যাবার পরেও তাকে কেন আপনি এখনো কোনো সন্তান দান করেননি। সে জানতে চেয়েছে তার কি এমন অন্যায়, কি এমন অপরাধ যার কারণে আপনি বিয়ের এত বছর পরেও সে কোনো সন্তানের মুখ দেখতে পারল না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন গায়েবী আওয়াজের মাধ্যমে জানিয়ে দিলেন, হে মূসা, তুমি ওই মহিলাকে জানিয়ে দাও যে আল্লাহ রাব্বুল আলামিন তার ভাগ্যে কোনো সন্তান লেখেননি, যার কারণে সে মা হতে পারেনি। একমাত্র আল্লাহই যাকে চাইবে সন্তান দান করবে। যার ভাগ্যে সন্তান লেখা থাকবে সে শুধুমাত্র সন্তানের মুখ দেখতে পারবে। ওই মহিলার ভাগ্যে কোনো সন্তান লেখা নেই, তাই সে কোনোদিন মা হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এরকম কথা শোনার পর হযরত মূসা আলাইসাল্লাম বাড়ির দিকে রওনা হলেন। হঠাৎ করে তার ওই মহিলার কথা মনে পড়ে গেল। তারপর তিনি ওই মহিলার বাড়ির দিকে রওনা হলেন। অতঃপর তিনি ওই মহিলার বাড়ির ভিতর প্রবেশ করলেন এবং ওই মহিলাকে বললেন, হে মা, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমার কথা হয়েছে। আল্লাহ জানিয়ে দিয়েছেন তোমার ভাগ্যে কোনো সন্তান লেখা নেই, যার কারণে তুমি কখনোই মা হতে পারবে না। হযরত মূসা আলাইসাল্লামের মুখে এমন কথা শুনে ওই মহিলা চিৎকার দিয়ে অঝরে কাঁদতে লাগলো। মূসা আলাইসাল্লাম সেখান থেকে চলে আসলেন। ওই ঘটনার কিছুদিন পর একজন আল্লাহওয়ালা বুজুর্গ ফকির আসলেন এবং বললেন,
বাড়িতে কি কেউ আছেন? আমাকে কিছু খেতে দিন, আমি বেশ কিছুদিন যাবৎ না খেয়ে আছি, আমাকে কিছু খেতে দিন, নিশ্চয়ই আল্লাহ আপনার মনের আশা পূরণ করবেন। তখন ওই মহিলা ওই ব্যক্তিকে ঘরের ভিতর নিয়ে আসলেন এবং তাকে 4টি রুটি খেতে দিলেন এবং খাওয়ার পর ওই মহিলা ফকিরকে উদ্দেশ্য করে বললেন, আপনি তো আল্লাহ তাআলার বুজুর্গ ফকির, আপনি আল্লাহ তাআলার নিকট দোয়া করেন যেন আল্লাহ রব্বুল আলামিন আমার গর্ভে একটি সন্তান দান করেন। আমার গর্ভে আল্লাহ রব্বুল আলামিন এখনো পর্যন্ত কোনো সন্তান দান করেননি, আপনি একটু দোয়া করে দিন যাতে মহান আল্লাহ আমাকে একটি সন্তান দান করেন। তারপর ওই বুজুর্গ ব্যক্তিটি দোয়া করে চলে গেলেন। তারপর কয়েক বছর পর হযরত মুসা আলাইসাল্লাম আবার কোনো এক সফরে রওনা করলেন। হাঁটতে হাঁটতে হযরত মুসা আলাইসাল্লাম ওই মহিলার কথা মনে পড়ে যায়। তারপর হযরত মুসা আলাইসাল্লাম ওই মহিলার বাড়িতে প্রবেশ করেন। মহিলার বাড়িতে প্রবেশ করে হযরত মুসা আলাইসাল্লাম যা দেখলেন তা দেখে তিনি বিস্মিত হয়ে গেলেন। তিনি দেখলেন ওই মহিলা একটি শিশুকে কোলে নিয়ে মনের আনন্দে খেলা দিচ্ছেন। মহিলাটি হযরত মুসা আলাইসাল্লামকে দেখে তার কাছে আসলেন আর বললেন, হে আল্লাহর নবী মুসা, আপনি এসেছেন? আপনি তো বলেছিলেন আল্লাহ আমার ভাগ্যে কোনো সন্তান লেখেননি, আমার ভাগ্যে কোনো সন্তান নেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটি সন্তান দান করেছেন। মহিলার মুখে কথাটি শুনে হযরত মুসা আলাইসাল্লাম অবাক হয়ে গেলেন। তখন তিনি আর কিছু না বলে সোজা তুর পাহাড়ের দিকে রওনা হতে লাগলেন।